রিং সেরিমনি পার্ট 2 তে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আবারও জয় মা তারা ক্যাটারারের পক্ষ থেকে আরো একটা বিয়েবাড়ির পার্ট 2 তে তোমাদের স্বাগত জানাচ্ছি। স্টার্টার আইটেম আর মকটেলগুলো আগের ভিডিওতে দেখিয়েছি, ওটা খাওয়া হয়ে গেছিল। তো রিং সেরিমনির মেন অনুষ্ঠান দেখতে চলে গেছিলাম। গিয়ে দেখলাম ফটোশুট চলছে। তো ফটোশুটটা বেশ আমার দেখে ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল দুজনকেই। তারপরে আমি মকটেলটা খেতে ওইদিকে তাকালাম, দেখলাম কেক কাটাকাটি চলছে। আমি কেকটা দেখতে গেলাম, কেকটা খুব সুন্দর লাগছিল। আর সেই কেকের একটা ভাগ আমিও পেয়ে গেলাম। তো কেকটার টেস্টটা কিন্তু খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই লাগছিল। আর এই কেকটা ছিল মিয়া আমরের কেক, আর কেকটা ছিল 3 তলা কেক। এরকম কেক ভালোই লাগে। তো তারপর মেনুগুলোকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। রাধাবল্লভী, চানা মশলা, তারপর ছিল আলুর দম, তারপর ছিল পোলাও, এই যে হচ্ছে বাসন্তী পোলাও, আর তারপর ছিল মটর পনির, আর তারপরে এর সাথে ছিল জিরা রাইস, আর তার সাথে ছিল ধোকার ডালনা। আর এখানে প্রতিটা রান্নাই কিন্তু ছিল নিরামিষ। আর ধোকাটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত সুন্দর স্কোয়ার কাটিং। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমের চাটনি, আর এরপরে ছিল পাঁপড় ক্রিস্পি। আর এরপর ছিল সন্দেশ আর গোলাপ জামুন, যেটা এখানে দেখানো হয়নি। তো যাই হোক, আমি নিয়ে নিলাম রাধাবল্লভী, চানা মশলা, আলুর দম। তারপরেই নিয়ে নিয়েছিলাম রাইস আইটেম অর্থাৎ পোলাও। তারপরে নিয়েছিলাম ধোকা, তারপরে নিয়েছিলাম পনির। আর এইগুলো সব একসাথে নিয়ে খেতে বসবো। প্রত্যেকটা টেস্ট কিন্তু ছিল খুবই সুন্দর, পনিরটাও সুন্দর ছিল। আর তার সাথে ধোকাটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর শেপটাও এত সুন্দর ছিল, একেবারেই ভেঙে যাচ্ছিল না। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তারপর আমি নিয়ে নিয়েছিলাম ডেজার্টের চাটনি, পাঁপড়, আর এই যে দেখতে পাচ্ছ হট গোলাপ জামুন, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা কিন্তু খুবই হট ছিল। আর এরপরে ছিল সন্দেশ। সন্দেশের টেস্টও কিন্তু খুবই সুন্দর ছিল। তো সবগুলোই আমি একবার করে খেয়ে টেস্ট করে দেখে নিলাম ভালো আছে কিনা। সবগুলোই কিন্তু খুবই সুন্দর টেস্ট ছিল। আর গোলাপ জামুনটা স্পেশালি খুবই সুন্দর লাগছিল। আর এরপরে আমি একটা পাস নিয়ে নিয়েছিলাম। আর তারপর ছিল এখানে স্পেশাল আইসক্রিম। আইসক্রিম কিন্তু ছিল একেবারে আনলিমিটেড, মানে সব আইটেমই আনলিমিটেড, কিন্তু আইসক্রিমটা মানুষজন একটু বেশিই খাচ্ছিল, তাই আমিও আরেকটা নিয়ে নিলাম। আইসক্রিমটা খেতে আমি অন্যদিকে ডান্স হচ্ছিল, ডান্সটাও এনজয় করছিলাম, আর আইসক্রিমটাও খাচ্ছিলাম। দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু আমারও ইচ্ছা হচ্ছিল জয়েন করার, কিন্তু শরীর এতটাই টায়ার্ড লাগছিল, করতে পারিনি। তো এরকমই তোমরা যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের খাবার, ভেজ নন ভেজ সমস্ত কিছুর জন্যই যোগাযোগ করে নিতে পারো জয় মা তারা ক্যাটারারের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে।